আসসালামু আলাইকুম। এনাম মিডিয়া ইউটিউব চ্যানেলে স্বাগতম। দেশবাসী কেমন আছেন? ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা। আমি বেশি কিছু বলতে চাই না। বর্তমান দেশের যে প্রেক্ষাপট, সে আলোকেই কিছু তথ্য বা ভিডিও আপনাদের মাঝে তুলে ধরবো। আপনারা মনোযোগ সহকারে দেখবেন। আমাদের স্নেহ ভাজন বা ক্ষুদ্র ভাজন যেটাই বলেন না কেন, সার্জিস আলম ভাই বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে যে স্থান অর্জন করতেছেন, আমরা সেই ভিডিওটা দেখব। আপনারা ইনশাআল্লাহ ফুল ভিডিওটা দেখবেন এবং তার জন্য সাপোর্ট বা দোয়া করবেন, সে যেন আরো অনেক দূর এগিয়ে যেতে পারে। তাহলে চলুন ভিডিওটা দেখতে শুরু করি। এই বাংলাদেশে আর কেউ যেন আওয়ামী লীগের যে কোনো ভার্সনের গল্প না শোনায়। ঢাকা থেকে সৈয়দপুর পর্যন্ত গিয়েছেন উড়োজাহাজে চড়ে। বাকি 100 কিলোমিটার পথের মধ্যে অর্ধেকটা পাড়ি দিয়েছেন শতাধিক গাড়ির বহর নিয়ে। দেবীগঞ্জ উপজেলার শহর সংলগ্ন করতোয়া নদীর উপর চতুর্থ বাংলাদেশ চীন মৈত্রী সেতুতে 135টি গাড়ির জন্য টোল প্রদান করেছেন সার্জিস। এই বহর নিয়ে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম 24 মার্চ পঞ্চগড়ের বিভিন্ন স্থানে পথসভাও করেছেন। যে যার মতো করে ফেক আইডি দিয়ে, ফেক পেজ দিয়ে মন মতো আর কি প্রত্যেক দিন তারা খুনি শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসছে। ব্যান্ড পার্টি সহ শতাধিক গাড়ি বহর নিয়ে পঞ্চগড়ের শোডাউন। কমিটিতে পদ পাওয়ার পর মনে চাইলে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটা লাইক দিবেন, শেয়ার করবেন। আর না চাইলে থাক প্রয়োজন নাই। জানা যায় প্রতিটি গাড়ির ভাড়া নির্ধারণ করা হয়েছিল 7,000 টাকা। সংবাদ মাধ্যমের তথ্য মতে আটোয়ারী উপজেলা মাইক্রোবাস চালক মোহাম্মদ আসিফ জানিয়েছেন, গাড়ির সঠিক সংখ্যা বলতে পারছি না, তবে 150 গাড়ির বেশি হতে পারে। আমাদের একটি গাড়ি 7,000 টাকা করে নির্ধারণ করা হয়েছে। সার্জিসের হঠাৎ এই উড়োজাহাজ গাড়ি বহরের পেছনে টাকার উৎস কি প্রশ্ন দেখা দিয়েছে জনমনে। হঠাৎ কি আলাদিনের চেরাগ পেলেন, নাকি নতুন দল গঠন এবং শীর্ষ পদের জোরে বদলে গিয়েছে ভাগ্য? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক থেকে রাজনৈতিক নেতা বলে হঠাৎ এই পরিবর্তন নিয়ে আলোচনার ঝড় শুরু হয়েছে রাজনৈতিক ময়দানে। কিন্তু ভালো হবে না। টাকা হয়েছে বলে টাকা কয়না চোর গলা হয়ে গেল। আপনাকে বিমানেই যেতে হবে। আমি লাইভ করতেছি, সবাইকে সৈয়দপুর বিমানে যায়। আরে নিয়ে লাইভ আলা রে। আচ্ছা, আপনি বিমানে গিয়েছেন। ভিডিও মান কেন দেখি? এখন আরামের শরীর। ওই যে চোরা রে মাম্মা। সেখান থেকে আপনি শতাধিক গাড়ি বহরে মিষ্টি কি কয়? পঞ্চগড়ে যাওয়া দরকার। তোমাদের যে ভাইরাল ডায়লগ হলো, কেন এই গাড়ি মধু এই গাড়িগুলো আসলো কোথেকে? আপনি বলতে পারেন আমি তো এগুলো গাড়ি একটা ব্যবস্থা করিনি, লোকজনে দিয়েছে, লোকজন আমাকে ভালোবেসে। যাই হোক, পরিশেষে আপনাদের কাছে আমি আবার পরবর্তী ভিডিও নিয়ে আসবো। ভালোবেসে কত লোক সে প্রত্যাশায়, সে আশায় আজকে আপনার কাছে বিদায় নিলাম। জানি। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেশের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। কর্মীরা যত টাকা খরচ হয়, আল্লাহ হাফেজ। কয়েক গুণ টাকা যে নিয়ে নেয় নেতার